চলো স্টার্ট করছি। দেখো, আগের দিন আমরা সাইক্লোট্রন করেছিলাম, আমরা সবাই সাইক্লোট্রন বুঝতে পেরেছিলাম, ঠিক? আচ্ছা, এবারে আমরা যেটা শুরু করব এখন, সেটা হচ্ছে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার। ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার ইন এ এমএফ ম্যাগনেটিক ফিল্ড। আজকের ক্লাসটা কিন্তু খুব কনসেপচুয়াল জিনিস হবে। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ধরো, আচ্ছা, এরকম আমার ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক? প্রথমে আমি একটা ইজি জিনিস দিয়ে করছি। এবার এখানে আমার একটা কন্ডাক্টর আছে, এর মধ্যে একটা কন্ডাক্টর আছে, ঠিক? এবার এখানে আমি একটা, দেখো, ছোট্ট ডিএল অংশ নিয়েছি, ওকে? এর মধ্যে দিয়ে যদি কারেন্ট আই যায়, তাহলে এখানে বেসিক্যালি পজিটিভ চার্জটা এইদিকে যাচ্ছে। বলো, পজিটিভ চার্জটা এইদিকে যাচ্ছে না? হ্যালো, বলো, পজিটিভ চার্জটা, এর যে ভেলোসিটি, তার ভেলোসিটি ভিডি, মনে পড়ছে? এর ভেলোসিটি ভিডি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ তো তোমরা? আচ্ছা, তাহলে বলো তো আই এর ভ্যালু কি ছিল, মনে আছে? এন ই এ ভি ডি, এন ই এ ভি ডি, মনে পড়ছে? এন হচ্ছে কি মনে পড়ছে? বলো, এন হচ্ছে কি মনে পড়ছে? বলো, হ্যালো। চার্জ ডেনসিটি, না, হ্যাঁ, চার্জ Number ডেনসিটি, of নাম্বার অফ ইলেকট্রন, per volume. রাইট, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, ই চার্জ, আর এ হচ্ছে এরিয়া, ক্রস সেকশন এরিয়া, এন্ড ভিডি, ঠিক? এবার মন দিয়ে শোনো। আচ্ছা, আগের দিন আমরা কি পড়েছিলাম সেটা হচ্ছে যে ফোর্স মনে পড়ছে? ফোর্স, এই যে এ ফোর্স, এফ নেট, এফ মনে পড়ছে? যদি শুধু ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয়, কিউ ইন্টু ভি ক্রস বি, মনে পড়ছে? বলো। আচ্ছা, এবারে এইদিকে ভি, এইদিকে বি, দেখো, ভি এর থেকে বি এর দিকে যাচ্ছ, তাহলে ফোর্সটা কি এইদিকে পড়বে? ভেবে বলো তো, রাইট হ্যান্ড রুল দিয়ে করো তো সবাই, রাইট হ্যান্ড রুল দিয়ে করো তো, এই দিকে কি ফোর্সটা পড়বে? বলো তো। হ্যাঁ, পড়বে। প্লাস জেকব। দেখো, ঠিক আছে, বুঝতে পেরেছো? আই এর দিকে যাচ্ছে, কার্ল করাও থামটা বি এর দিকে, থামটা যাচ্ছে ওপর দিকে। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে, তাহলে বলো তো একটা চার্জের উপরে কত ফোর্স পড়বে? এই যে একটা চার্জের ধরো ই, আর ভিডি ইন্টু বি, বলো, বলো, এই যে কিউ ইন্টু ভি ক্রস বি না? বলো তো ভি আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? এখানে ভিডি আর বি এর মধ্যে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমি একটা চার্জের জন্য এইটুকু ফোর্স লিখতে পারি, একটা চার্জের জন্য লিখতে পারি। এবার আমি এইখানে যতগুলো চার্জ আছে, এই যে ডিএলএ, বলো তো ডিএলএ টোটাল কতগুলো চার্জ আছে? বলতে পারবে? দেখো তো ডিএলএ এরকম চার্জ আছে কিনা, এন ইন্টু এ ইন্টু ডিএল। এ ইন্টু ডিএল হচ্ছে এইটার ভলিউম না? এই যে এইটুকুর, দেখো এইটুকুর ভলিউম না? এটা তো ক্রস সেকশনাল এরিয়া। আর এন হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম। বলো, হ্যালো, বুঝতে পেরেছো কি লিখেছি? এটা মানে এইটা কি বলতো, এই ডিএল এর মধ্যে এতগুলো চার্জ আছে না? ডিএল এর মধ্যে, তাই তো? এবার এক একটা চার্জে কত ফোর্স কাজ করছে? ই ভি ভিডি বি কাজ করছে না এক একটা চার্জে? এই যে, তাই না? হ্যালো, তাহলে আমি বলতে পারি ডিএফ নেট ফোর্স এইটা কাজ করছে, দেখো তো, এইটা কাজ করছে। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো, এই ডিএল এর মধ্যে যতগুলো চার্জ আছে তার প্রতিটাতে ইভিডি বি ফোর্স কাজ করছে, ঠিক? আর ডিএল এর মধ্যে এতগুলো চার্জ আছে, তার মানে এতগুলোতে টোটাল এত চার্জ কাজ করছে। এবার দেখো, আই এর ভ্যালু জানো, এন ই এ ভিডি,
দেখো তো এটা লিখতে পারো কিনা, এফ নেট হচ্ছে আই ডিএল বি। দেখো তো এটা হ্যাঁ হ্যাঁ দেখো এটা লিখতে পারো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার দেখো আমি যদি এইদিকে ডিএল এর ডিরেকশন দিই আর ভিডির ডিরেকশন একই না? দেখো ডিএল আর ভিডির ডিরেকশন একই না? বলো, হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, বলো তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। একটা জিনিস দেখো, এটা একটা স্পেশাল কেস না? কোন স্পেশাল কেস? যেখানে বি আর ভিডির মধ্যে অ্যাঙ্গেল 90, তাই না? এটা একটা স্পেশাল কেস না? হুম হুম। এবার আমরা একটা জেনারেল কেস করব। কি বললাম বলো? এবার আমরা একটা জেনারেল কেস করব। তোমাদের বইগুলোতে দেখবে এই স্পেশাল কেসটাই করা আছে, আমি জানি না জেনারেল কেসটা করা আছে কিনা। ভাই যারা বই পড়েছো বা অন্যান্য জায়গায় যদি কেউ করিয়ে থাকে, ওরা কি জেনারেল কেসটা করিয়েছে না এই স্পেশাল কেসটা করিয়েছে? আমি জাস্ট জানতে চাইছি। ওটা তার মানে general- ইরেগুলার যেটা আছে, তারপর ওখান হ্যাঁ। থেকে যে এফেক্টিভ ডিসটেন্স, ওটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা করেছে। গুড গুড গুড, ওটা আমি জানতে চাইছি। ঠিক, ওটা লাগবে, ওটা লাগবে। দেখো আমি এবার জেনারেল কেস করব। আচ্ছা তোমরা সবাই বুঝতে পারলে এটা কেন স্পেশাল কেস? বলো। কারণ বি আর ই এর মধ্যে আমি 90 ডিগ্রি রেখেছি না? হ্যালো, হ্যাঁ 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 দেখো সেই কারণে এটা স্পেশাল কেস না? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও 1 মিনিট ডিয়ার। এবার আমি জেনারেল কেসটা করব। আমার দেখো, মন দিয়ে শুনবে। এইখানে যে আমি কন্ডাক্টরটা ধরেছি, ওটা একদম স্ট্রেট কন্ডাক্টর ধরেছি না? বলো। হ্যাঁ। স্ট্রেট না হলেও তো এটা পসিবল, পসিবল না? যেমন আমি তোমাদের যদি এই ঘটনাটা বলি, ধরো এইদিকে আমার বি যাচ্ছে, কারেক্ট, আর এইদিকে আমার, সরি, এইভাবে আমার কন্ডাক্টর যাচ্ছে, যেতেই পারে। দেখো দেখো, বুঝতে পারছো কন্ডাক্টর কিভাবে যাচ্ছে? এবার ধরো আমি এইখানে একটা ছোট স্মল জায়গা ধরে নিয়েছি ডিএল, ঠিক এই ডিরেকশনে ধরো কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক। তাহলে বলো তো ফোর্স যেটা, ফোর্স যেটা একটাতে কত ফোর্স লাগবে? ই ভিডি ক্রস বি লাগবে একটা একটা চার্জে, বলো। হুম এবার ডিএল এর মধ্যে কতগুলো চার্জ আছে? এন এ, সরি, ডিএল এর মধ্যে কতগুলো চার্জ আছে বলো? তোমরা এক্ষুনি তো জানলে এন এন এ ডি এ ডিএল এতগুলো চার্জ আছে। বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? দেখো, হ্যাঁ তার মানে এইটা একটা চার্জে এত ফোর্স লাগছে, এইটা আমার লাগছে তোমার এই ডিএল এর মধ্যে যতগুলো চার্জ আছে, এইটা আমি ডি এফ নেট ফোর্স বলছি। ওকে, এবার একটা জিনিস দেখো, ভিডি আর ডিএল এর ডিরেকশন সেম না? দেখো যে ডিরেকশনে ডিএল সেই ডিরেকশনেই তো ভিডি, মানে ড্রিফট ভেলোসিটি, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ এবার দেখো আমি ডিএলটাকে ভেতরে নিচ্ছি, ভিডিটাকে বাইরে আনছি, তাহলে এইটা লিখতে পারি এন ই এ ভিডি ইন্টু ডিএল ক্রস বি। একই তো ব্যাপার, এই ভিডি আর ই এর ম্যাগনিটিউড আর ডিরেকশনকে ইন্টারচেঞ্জ করেছি, করতেই পারি, পারি কিনা? হ্যালো, হুম হ্যাঁ পারি। এইটা কি আই না? হ্যাঁ আই। তাহলে এফ নেট যদি আমি বলি, তাহলে ভেবে দেখো তো এটা ইন্টিগ্রেশন আই ডিএল ক্রস বি হবে। হ্যাঁ মনে থাকবে? বলো মনে থাকবে? হ্যাঁ হুম আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি, এই ফর্মুলাটা জেনারেল ফর্মুলা। এই ফর্মুলাটার মানে কি? ধরো এই যে ডিএল ডিসটেন্স যেখানে, এখানে ধরো বি, বি একটা ডিফারেন্ট ভ্যালু, আবার এইখানে ডিএল ডিসটেন্স যেখানে, সেখানে বি একটা ডিফারেন্ট ভ্যালু। মানে বি যদি কনস্ট্যান্ট না হয়, প্রতিটা পয়েন্টে ডিফারেন্ট হয়, তাহলে তোমার সামনে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা লাগবে। আমি কি বোঝাতে পারছি? বলো, তোমার সামনে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা লাগবে। আমি কি বোঝাতে পারছি? বলো। হ্যাঁ ফর্মুলার ফোর্সের ডিরেকশন কোথায় হবে? ইউ প্লেস ইউর রাইট হ্যান্ড টুয়ার্ডস ডিএল and curl towards B. You place your right hand towards DL and curl towards B. B, B, B. তাহলে তুমি ফোর্সের ডিরেকশন পাবে না? তাহলে এই যে ফর্মুলাটা আমি বলেছি, বলো তো এই ফর্মুলাটায় বি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো।
দুটোর জন্যই ভ্যালিড। আমি কি বোঝাতে পারছি? বলো এটা জেনারেল কেস না? বি প্রতিটা পয়েন্টে ভ্যারি হলে আমাকে প্রতিটা পয়েন্টের ক্রস প্রোডাক্ট করে তার ইন্টিগ্রেশন করতে হবে না? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ এবার মন দিয়ে শুনবে। তোমাদের সিলেবাসে 95 থেকে 96% প্রবলেম আসবে যেখানে বি কনস্ট্যান্ট। আমি কি বোঝাতে পারলাম? তোমাদের কাছে 95 থেকে 96% আসবে যেখানে বি কনস্ট্যান্ট। আমি এটা কিন্তু অ্যাডভান্সের কথা বলছি। অ্যাডভান্সে এই ফর্মুলায় যা প্রবলেম দিয়েছে বি কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত। ওকে, এবার মন দিয়ে শোনো। এই বি কনস্ট্যান্ট এইটা ধরে আমি একটা ইয়ে ডিসকাস করছি, সেটা হচ্ছে ধরো বি কনস্ট্যান্ট। ওকে, এবার দেখো এই 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 কি বললাম বলো? ধরো এইরকম একটা ওয়্যার আছে আর এইটা বি, এই বিটা কনস্ট্যান্ট, ঠিক? তাহলে দেখো এইটা L1 ভেক্টর, এটা L2 ভেক্টর, এটা L3 ভেক্টর। বলতে পারবে প্রতিটার মধ্যে দিয়ে কারেন্ট সেম যাবে না ডিফারেন্ট যাবে? আরে কারেন্ট তো সেম যাবে, কারেন্ট তো সেম যাবে। তাহলে আমি কি লিখতে পারি বলো তো? এফ নেট। দেখো তো এটা লিখতে পারি কিনা? I ইন্টু L1 ক্রস বি। কেন বি লিখেছি? বি কনস্ট্যান্ট তো। তারপরেটা কি লিখতে পারি? I ইন্টু L2 ক্রস বি। তারপরেটা কি লিখেছি? I ইন্টু L3 ক্রস। দেখো এটা লিখতে পারি কিনা? এবারে দেখো এই বি কনস্ট্যান্ট, এই যে বি কনস্ট্যান্ট, হ্যাঁ তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি I L1 ভেক্টর প্লাস L2 ভেক্টর প্লাস L3 ভেক্টর ক্রস বি। লিখতে পারি, আরামসে লিখতে পারি, হুম। লিখতে পারি। এবার দেখো এই L1 L2 L3, L1 L2 L3 এই তিনটে ভেক্টরের সাম এইটা না? এল ভেক্টর। হুম। কি বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ তার মানে আমি এখান থেকে লিখতে পারি I ইন্টু L ক্রস বি। বলো লিখতে পারি I ইন্টু L ক্রস বি, যেখানে এলটা কি বলো তো? রেজাল্ট্যান্ট ভেক্টর। হ্যাঁ হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, যেই অ্যাডভান্সের দুটো কোয়েশ্চেন তোমাদের বলবো, শর্ট কোয়েশ্চেন এসেছিল, দেখো। আচ্ছা, এটা ভেক্টর। তোমরা সবাই বুঝতে পারছো তো? প্লিজ না বুঝতে পারলে বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আত্রেয়ী, তোমার অনেকদিন সারা শব্দ নেই। আত্রেয়ী, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। উর্জশী, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, আমরা খুব তাড়াতাড়ি অফলাইনে যাওয়ার চেষ্টা করছি। এইগুলো আমি অফলাইনে পড়ালে ভাল লাগতো, আমার নিজেরই ভাল লাগছে না জানো তো এইভাবে, কারণ এগুলো আমার সত্যি কথা বলতে অফলাইনে পড়াতে চেয়েছিলাম। আচ্ছা দেখো, ধরো এইরকম বি রয়েছে, বিটা কনস্ট্যান্ট, ঠিক? এবার দেখো আমার এইভাবে এইভাবে কারেন্ট গেছে, ঠিক? বলো বলো, এইভাবে কারেন্ট গেছে। এই পয়েন্টার কোঅর্ডিনেট 2 3, এই পয়েন্টার কোঅর্ডিনেট 5 7। কি বললাম? এই পয়েন্টার কোঅর্ডিনেট 2 3, এই পয়েন্টার কোঅর্ডিনেট 5 7। এইখানে যে বি ভ্যালু দেখো, দেখো এখানে যে বি ভ্যালু, এইটার ম্যাগনিটিউড দিয়ে দিয়েছে 20, আর এর মধ্যে দিয়ে কারেন্ট দিয়ে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে বার করতে বলেছে এই পুরো তোমার কি বলে ওয়্যারে নেট ফোর্স কোন দিকে কত কাজ করছে, নেট ফোর্স কোন দিকে কত কাজ করছে। কি করে করবো বলো তো? দেখো আমরা এই ফর্মুলাটা আপনাবো। এল ক্রস বি করে আসবে সেকেন্ড কোয়াড্রেন্ট। দেখো দেখো এইটা, হ্যাঁ এইটা এইটা আমরা ভেক্টর সাম আপনাবো। করে নেব। দেখো এইখানে বি কনস্ট্যান্টের জন্য না এই ফর্মুলাটা, দেখো এই যে বি কনস্ট্যান্টের জন্য না, তাহলে বি হ্যাঁ হ্যাঁ এখানে কনস্ট্যান্ট, বি এর ম্যাগনিটিউড দেওয়া আছে, দেখে নেবে। এবার দেখো এল মানে কি বলতো? এল মানে আমার এই ভেক্টরটা ছিল না, এই যে এই ভেক্টরটা, আমরা একটু লিখে দিচ্ছি। রেজাল্টেন্ট ভেক্টর। এটাকে আমি লিখতে পারি, দেখো ডিসপ্লেসমেন্ট ভেক্টর জয়নিং ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল অ্যান্ড
তাই তো? তার মানে এইখানে যদি বি কনস্ট্যান্ট হয় তাহলে এইটা অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল না? বলো বলো বলো, এইটা এই ফর্মুলাটা ইয়েস অ্যাপ্লিকেবল। applicable. তাহলে আমাকে এলটা বার করতে হবে। এলটা মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তোমরা বলতে পারবে এইটা আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর না? হ্যাঁ দেখো হ্যাঁ এবার বলো তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর এল এর ভ্যালু কত? 3i का प्लस 4z का না না না, ভ্যালু ম্যাগনিটিউড ওয়াইজ वो तारे 5 হবে 5। 5. এবার মন দিয়ে শোনো, তার মানে এই ডিরেকশনে হচ্ছে এল। আর বলো তো এল এর সাথে বি কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? এল এর সাথে বি কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 90 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে বলো তো এল ক্রস বি তোমরা কি সবাই দেখতে পাচ্ছ এই ডিরেকশনে? হ্যাঁ কারণ তুমি এল এর দিকে হাতটা রাখো আর কার্ল করাও বি এর দিকে। তাহলে বলো তো এই যে এফ নেট ফোর্স কত তুমি জানো? আই এর ভ্যালু 2, এল এর ভ্যালু 5, বি এর ভ্যালু 20। কত? 200 নিউটন আসছে। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? হ্যালো, দেখো আচ্ছা, আই এল বি। এবার দেখো এল আর বি, এল ক্রস বি মানে কি? এল বি সাইন থিটা, সাইন থিটার অ্যাঙ্গেল কত? এল আর বি এর মধ্যে 90 ডিগ্রি না? বলো হুম তোমরা কি সবাই এটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। এইটা বলতে পারবে? কোন দিকে ফোর্স লাগবে? এটা ধরো সেম বি হচ্ছে কনস্ট্যান্ট, সরি 20। কি বললাম? বি হচ্ছে কনস্ট্যান্ট 20 আর এর রেডিয়াস বলে দিয়েছে ধরো 2 মিটার আর এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ফোর্স কোন দিকে লাগছে? কত লাগছে? फोर्स तो जे के पे হবে আচ্ছা দেখো, যখনই হ্যাঁ ঠিকই বলেছে। দেখো দেখো ফোর্সের ভ্যালু, বলো ফোর্সের ভ্যালু। দেখো ফোর্সের ভ্যালু কি লিখবো বলো? এই যে BIL. বিআইএল। দেখো এই যে বিআইএল কেন বলো তো? এখানেও এল, এল কোনটা? ডায়ামিটার এলটা হচ্ছে Diameter এইটা। টা. তার মানে বলো তো এই যে এল আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। তার মানে এখানেও হবে বিআইএল 20 ইন্টু 5 ইন্টু 2। কত আসছে? 200 আসছে নিউটন। ওটা 4 হবে কোনটা বলো তো? Into 2 হবে. into ও 4 সরি হবে। সরি সরি ইন্টু 2। কেন? এই রেডিয়াস বলেছে 2 মিটার আর আমার তো দরকার এইখান থেকে এইটুকু হচ্ছে এল ভেক্টর। তাহলে এল ভেক্টরের ম্যাগনিটিউড কত? ওকে, তার মানে এফ এর ভ্যালু কত আসছে? 400 নিউটন আসছে। এবার দেখো এল এর সাথে একেবারে পারপেন্ডিকুলারলি এই ডিরেকশনে ফোর্সটা কাজ করবে। কেন? তুমি এল এর দিকে হাত রাখো আর কার দিকে হাতটাকে কার্ল করাও বলো? কার দিকে কার্ল করাও বলো? এল এর দিকে হাত Cross. রাখো, ক্রসের দিকে কার্ল করাও। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার. যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কোনো ডাউট আছে? তাহলে এবার একটা কথা বলো, কোনো ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো কারেন্ট ফ্লো করে তাহলে ওই কন্ডাক্টরে একটা ফোর্স কাজ করবে কি করবে না? করবে। দেখো, in a magnetic field if current flows then definitely force will act on the conductor. Actually the force acts on the কোথায় বলো তো? চার্জ গুলো চার্জে। এবার কারেন্ট ফ্লো মানে কি? ফ্লো অফ চার্জ। তার মানে ফ্লো অফ চার্জ মানে আমার সেখানে আমার ফোর্স কাজ করবে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা এবারে শোনো, মন দিয়ে শুনবে। এই কনসেপ্ট থেকে এবার আমরা একটু অন্যান্য কনসেপ্টে যাওয়ার চেষ্টা করি। দেখো, ধরো আমার এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে I1, এ ইনফিনিটিতে যাচ্ছে। ওকে, বলতো এইখান থেকে এই কারেন্ট ফ্লোর জন্য এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে এই পয়েন্টে
আমার বি কত এই পয়েন্টে, বি কত মনে আছে? মিউ মিউ নট নট আই Not by ওয়ান, 4 by 2 by d কোনো ডাউট আছে? হ্যাঁ। ডট না ক্রস? cross ডট না ক্রস? cross এই এটা কি তোমরা সবাই বুঝতে পারছো ডিয়ার? ক্রস। হ্যাঁ স্যার এটা ফার্স্ট দিনের করেছিলাম বায়োট সাভার্স ল থেকে, ঠিক? এবার শোনো, এই ক্রসে অ্যাকচুয়ালি ক্রসটা তো এই পয়েন্টে, এইখান দিয়ে যদি আরেকটা কারেন্ট ফ্লো করে, দূর বাবা, দেখো দেখো দেখো, আমি এইখান দিয়ে আরেকটা কারেন্ট ফ্লো করাচ্ছি, I2 কারেন্ট, ঠিক? I2 কারেন্ট। তাহলে এইখান থেকে এইটুকুর লেন্থ আমি যদি এল বলি, তাহলে বলো তো এইখানে ফোর্স কত কাজ করবে? ফোর্স কত কাজ করবে? ফোর্স কাজ করবে আই। এবার দেখো এই যে এল, এই যে এল ক্রস বি, বলো তো এল আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? আরে বাবা এইটা হচ্ছে এল এর ডিরেকশন, আর বি, বলো তো এল আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 বলো। 90 তারপরে এখান থেকে আমি লিখতে পারি বিআইএল, বলো তো ফোর্স। এবার দেখো এই যে ফোর্সে বলো তো এই আইটা I1 হবে না I2 হবে? I2 হবে। I2, এই যে I2, অ্যাকচুয়ালি আমি এই ফোর্সটা ক্যালকুলেট করছি এই কন্ডাক্টরে। তাহলে এখান থেকে বলো তো আমি যদি লিখি বি এর জায়গায় লিখি মিউ নট I1 বাই 4 পাই ডি ইনটু I2 ইনটু এল। ওটা ইনফাইনাইট আছে না 4 পাই d ছিল না 2 পাই d এবার 2 হবে ওখানটা একটা, মানে 4 এ বদল। ওহো আমি ভুল করেছি, সরি সরি সরি, এটা 2 হবে ইয়ার, আমার মাথায় ছিল 2। তাহলে উপরে একটা 2 দিল তাহলে ঠিক আছে। না ঠিক আছে, আমি ওটা ভুল করেছি ইয়ার, আমার মাথায় আছে 2 কিন্তু আমি লিখছি 4, দূর, হ্যাঁ 2 হবে, সরি। আচ্ছা এইটা কি লিখেছি বলো তো? বি লিখেছি না, এই যে বিটা I2 ইনটু এল, তার মানে এইটা আমার এফ না? তার মানে এফ এর ভ্যালুকে আমি এইটা লিখতে পারি, দেখো তো, মিউ নট I1 I2 বাই 2 পাই ডি ইনটু এল, বলো লিখতে পারি? হ্যালো, বলো লিখতে হ্যাঁ পারি? পারি। হ্যাঁ স্যার। এবার আমরা তোমরা আমাকে রাইট হ্যান্ড থেকে বলো তো এই যে ফোর্সটা এই ওয়্যারে কোন দিকে লাগছে? এল ক্রস বি এই দিকে লাগছে হ্যাঁ হ্যাঁ ফোর্সটা, বলো এইদিকে লাগছে? বলো লাগছে কি লাগছে না? হ্যাঁ লাগছে হ্যাঁ স্যার যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা তোমাদের কোনো ডাউট নেই। এবারে তোমরা কি একটা জিনিস বুঝতে পারলে যে এখান দিয়ে যদি কোনো কারেন্ট যায় I1, সেই কারণে পাশে যদি আরেকটা কন্ডাক্টর দিয়ে I2 কারেন্ট ফ্লো করে, তাহলে সেই কন্ডাক্টরে ফোর্স লাগবে, সেই ফোর্সের ভ্যালু কত? মিউ নট I1 I2 বাই 2 পাই ডি ইনটু এল, রাইট? এবার উল্টো ভাবে ভাবো, আগেরটা কি করেছিল? এই I1 বি প্রডিউস করেছিল না? বলো এই I1 বি প্রডিউস করেছিল না? হ্যাঁ। সেই বিতে I2 কারেন্ট ফ্লো হয়েছিল, তার জন্য আমার এই ফোর্সটা পেয়েছিলাম কি পেয়েছিলাম না? হুম হুম উল্টো ভাবে তোমরা বলতে পারবে এই I2 জন্য এই পয়েন্টে কত? এটাও ধরো ইনফাইনাইট, কথার কথা। এই I2 জন্য এই পয়েন্টে কত বি? মানে শুধু মিউ নট মিউ I2 নট হয়ে যাবে I2 বাই 2 পাই ডি। এবার বলো তো এই বি এর মধ্যে এটা ডট হবে না ক্রস হবে? ডট হবে ডট হবে এখানে। Dot. এবার দেখো ডট, তোমরা বুঝতে পারছো তো রাইট হ্যান্ড দিয়ে? আরে বাবা থামটাকে I2 দিকে দাও, আর থামটাকে রাইট হ্যান্ডটাকে কার্ল করাও, তাহলে ডট হবে। এবার বলো তো এই ডটে I2 টা প্লেস আছে? তাহলে এই ডটে যদি I2 টা প্লেস থাকে, এই সরি I1 টা প্লেস আছে, তাহলে I1 এ ফোর্স লাগবে। হুম হুম তাহলে আমি যদি এইটুকু সেগমেন্ট বলি এল, তাহলে বলো তো ফোর্স কত লাগবে? বলো মিউ নট I2 বাই 2 পাই ডি ইনটু এল, দেখো ইনটু এল, তাই না? ইনটু এল ইনটু I1 না? হ্যালো, তাহলে দেখো তো এসছে ঠিকঠাক? দেখো তো এই দুটো একই ফোর্স না? মিউ নট I1 I2 এল বাই 2 পাই ডি। এবার তোমরা আমাকে বলো তো
এই I2 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য এই I1 এ কোন দিকে ফোর্স লাগছে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। ডান দিকে না। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো একটা কথা, যে দুটো কারেন্ট যদি ফ্লো হয় এইরকম, অ্যাট্রাক্ট করবে। তাহলে এই ফোর্সটা এই দিকে, এই ফোর্সটা এই দিকে, এটা অ্যাট্রাকটিভ ফোর্স হয়। বলো, অ্যাট্রাকটিভ ফোর্স হয়। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, এবারে মন হ্যাঁ, দিয়ে শুনবে। যে ওভারহেড লাইনগুলো আসে না, ওভারহেড লাইনগুলো, ধরো এইরকম দুটো ওভারহেড লাইন দিয়ে লাইন, তোমরা কি দেখেছো এইরকম এইরকম দুটোর মাঝখান দিয়ে এরকম ইয়ে দেওয়া থাকে? কেন বলো তো? দেখো, এই দুটো ওভারহেড লাইন দিয়ে যদি একই দিকে কারেন্ট ফ্লো হয়, তাহলে এই দুটো একে অপরের দিকে অ্যাট্রাক্ট করবে না? করলে এইরকম হয়ে যাবে না? বেঁকে যাবে। দেখো, এরকম হয়ে যাবে না? তাহলে এটা তো একটা ডেঞ্জারাস ব্যাপার, তাই না? এটা টাচ করলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। হবে কি হবে না টাচ করলে? আমি বোঝাতে পারছি? টাচ করলে ক্ষতি হবে কি হবে না? হবে। সেই কারণে এইখানে ইনসুলেটর দেওয়া হয়। কি বললাম বলো? ইনসুলেটর। এই ইনসুলেটর কি করে? এই ইনসুলেটর এই দুটোকে আলাদা করে রাখে। দেখো, এই দুটোকে আলাদা করে রাখে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? দেখো, এই ইনসুলেটর এই দুটো ওয়্যারকে আলাদা করে রাখে। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস দেখো, এই দুটো, এই যে এই দুটো যে আমি এক্সাম্পল নিয়েছি, এই দুটো ওয়্যার, বলো তো এই দুটো ওয়্যার ইনফাইনাইট ওয়্যার না? বলো। হ্যাঁ, যদি এটা ইনফাইনাইট ওয়্যার হয়, তাহলে এইখানে যে আমি এল ডিফাইন করেছি বা এখানে এল ডিফাইন করেছি, দেখো এল ডিফাইন করেছি, এইটা তো আমি এই ওয়্যারটার একটা ছোট্ট পার্ট নিয়েছি, সেটাকে আমি এল বলেছি। এম আই রাইট? হ্যাঁ, এই ওয়্যারটার একটা ছোট্ট পার্ট নিয়েছি, কিন্তু এই এলটা কি টোটাল লেন্থ অফ দ্য কন্ডাক্টর? না, টোটাল লেন্থ অফ দ্য কন্ডাক্টর তো ইনফাইনাইট। দেখো, টোটাল লেন্থ ইনফাইনাইট, কিন্তু এই এলটা কি আমি একটা ছোট পার্ট নিয়েছি, সেই ছোট পার্টে কতটা ফোর্স কাজ করেছে সেইটা আমি বার করেছি। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, এবারে মন দিয়ে শোনো, যেহেতু এই দুটো কন্ডাক্টরেরই এলটা মানে লেন্থটা ইনফাইনাইট, সেই হেতু এফ বাই এল এইটাকে ডিফাইন করা হয়। এফ বাই এল, ফোর্স পার ইউনিট লেন্থ। দেখো তো এটার ভ্যালু এইটা হয় কিনা, মিউ নট I1 I2 বাই 2 পাই ডি। বলো, এটা হয় কিনা? হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? এবারে তোমরা আমাকে এইটা বলতে পারবে? মন দিয়ে দেখো, যদি দুটো কারেন্ট একই ডিরেকশনে হয় I1 I2, তাহলে বলো তো এই ফোর্স দুটোর ভ্যালুও সেম হবে না? হ্যালো, হ্যাঁ হবে। এবং সেই দুটো অ্যাট্রাকটিভ। হ্যাঁ, বলো তো, একদিকে যদি কারেন্ট এইভাবে যায় I1, আর একদিকে যদি কারেন্ট এইভাবে যায় I2, তাহলে এইটা কি রিপালসিভ হবে ফোর্স? হ্যাঁ, ঠিক আগেরটা যেভাবে প্রতিটা স্টেপ আমি করেছি তোমরা সেইভাবে করে দেখো, এইটা রিপালসিভ হবে এবং দুটোরই ফোর্স সেমই হবে। দেখো, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। যদি এটা আমি বোঝাতে পারি, তাহলে আমার নেক্সট প্রবলেমটা দেখো। এইখানে I1 কারেন্ট ফ্লো হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, রাইট? এইখান থেকে এইখানে একটি লেন্থ আছে এল, এর মধ্যে দিয়ে I2 কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমাকে বার করতে বলেছে এই I2 তে কত ফোর্স লাগছে কোন দিকে, মানে নেট ফোর্স কত কোন দিকে, নেট ফোর্স কত কোন দিকে? নেট ফোর্স তো উপরের দিকে। কেন? যদি আমরা I1 থেকে যদি আমরা রাইট হ্যান্ড থার্মালটা অ্যাপ্লাই করি, তো ওটা ইনওয়ার্ড, আবার ইনওয়ার্ড থেকে যদি মানে এই যে ডিরেকশনটা আছে I2 এর, ওটা যদি কার্ল করি তাহলে আসবে উপরের দিকে, কিন্তু ভ্যারিয়েবল থাকবে, একটা লগ ফ্যাক্টর আছে। রাইট, শুভম হ্যাজ টোল্ড অ্যাবসলিউটলি রাইট। মন দিয়ে শোনো, দেখো এখন আমার এইটা হচ্ছে লেন্থ। এবার তোমরা সবাই বলো, এইখান থেকে এই ডিস্টেন্সটা, মানে ধরো এটাকে আমি 1 নাম্বার পয়েন্ট বললাম, আর 2 নাম্বার পয়েন্ট, বলো তো এই I1 থেকে 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টের ডিস্টেন্স সেম কি ডিফারেন্ট? ডিফারেন্ট।
এবার তোমরা ভুলে যাও এই এলটা, মানে এলটা এখানে আছে সেটা ভুলে যাও। কি বললাম? এলটা যে এখানে আছে সেটা ভুলে যাও। তোমরা কি করছো সেটা হচ্ছে, আর একটা কিছু লাগবে মানে কি? ডিস্টেন্স। ডিস্টেন্সটা লাগবে, আচ্ছা, যেটা এখান থেকে I- এইটুকু I1 ডিস্টেন্স ধরো এ। এবার দেখো, যেহেতু তাহলে- এই I1 এর জন্য 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টে বি ডিফারেন্ট, বি এর ভ্যালু কি হয় মনে আছে? একটু আগেই তো করলাম, মিউ নট আই বাই 2 পাই ডি বা 2 পাই আর ছিল না? তাহলে এইখান থেকে 1 নাম্বার পয়েন্টের যা আর 2 নাম্বার পয়েন্টের আর কি ডিফারেন্ট না সেম? ডিফারেন্ট। তার মানে প্রতিটা, তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো? তার মানে প্রতিটা পয়েন্ট এই এল এর উপরে, যেটা Vary I1 যে করবে। কন্ডাক্টরে ফ্লো করছে সেখান থেকে ডিফারেন্ট ডিস্টেন্সে আছে। তার মানে বি ডিফারেন্ট না প্রতিটা পয়েন্টে? হ্যালো, বি ডিফারেন্ট না? আচ্ছা, বি যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা বুঝতে পারছো এই ফর্মুলাটা কি কাজে লাগাতে পারবো? বি ডিফারেন্ট, এই যে বি কনস্ট্যান্ট নয়, এই ফর্মুলাটা কি কাজে লাগাতে পারবো? না। পারবো না। আমাকে কোন ফর্মুলাটা নিতে হবে মনে পড়ছে? এই যে অরিজিনাল ফর্মুলাটা নিতে হবে না? আই ডিএল ক্রস বি। হ্যাঁ। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি একটা ডিএক্স এলিমেন্ট নিয়ে নিয়েছি। এই ডিএক্স লেন্থটা অত্যন্ত ছোট কি ছোট নয়? ছোট। তাহলে বলো তো এই I1 থেকে এক্স ডিস্টেন্স দূরে এই পয়েন্টে বি কত বলতে পারবে? মিউ নট I1 বাই 2 পাই এক্স। কোনো ডাউট আছে? বলো না স্যার। বলো তো, এইটা তাহলে ডট না ক্রস? ক্রস। 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 কি করে করবে? I1 এর দিকে থাম রাখো আর হাতটাকে কার্ল করাও। দেখো এইখানে তোমার ফিঙ্গারটা ভেতরের দিকে ঢুকছে। অনেকে বলছে দাদা প্রত্যেকদিন একই কথা বলো, কতবার বলবে? বুঝতে পারছো? রাইট হ্যান্ড রুল দিয়ে এটা ক্রস হচ্ছে। ওকে, এখানে ক্রস হচ্ছে। এবার বলো তো এই বি তো ভেরিয়েবল, কারণ এক্স ভেরিয়েবল। কি বি তো ভেরিয়েবল, এক্স ভেরিয়েবল, এম আই রাইট? হ্যালো, বলো। বি তো ভেরিয়েবল, এক্স ভেরিয়েবল। এবার দেখো এই যে এইটুকু আমি ডিএক্স নিয়েছি না, ডিএক্স ডিস্টেন্স। আবার বলো তো ডিএক্স এই ডিএক্স যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পাই? এল পাই না? যদি ইনফাইনাইট অ্যাড করি, এটাই তো আমার এল, এই লেন্থটা, এম আই রাইট? হ্যালো, তাহলে মন দিয়ে শোনো, তাহলে বলো তো ডিএক্স, এই যে ডিএক্স আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। আচ্ছা, আর এই ডিএক্স এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I2। তাহলে আমি স্মল ডিএফ লিখতে পারি I2 ইন্টু ডিএক্স ইন্টু বি লিখতে পারি। দেখো, মিউ নট I1 I2 বাই 2 পাই ডিএক্স বাই এক্স। দেখো এটা লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। এবারে এই ফোর্সটা, ডিএফটা শুধু এইটুকু জায়গায়। এবার বলো আমাকে এক্সটা ভ্যারি করিয়ে আমাকে পুরো ফোর্সটা বার করতে হবে না? ইন্টিগ্রেশন। এবারে এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে, এইখানে বসাতে হবে এ, এখানে বসাতে হবে এ প্লাস এল। তার আগে বলো এর ডিরেকশন কোন দিকে হবে ফ্রেন্ড লোক? ডিরেকশন কোন দিকে হবে? হ্যাঁ, জে ক্যাপ। এই ডিরেকশনে। কেন? দেখো না, এইটা হচ্ছে I2 ডিরেকশন বা এল এর ডিরেকশন, এল এইটা, আর ক্রস হচ্ছে তোমার বি এর ডিরেকশন। তার মানে I2 আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে, দেখো বি আর I2 এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90। তাহলে তুমি I2 এর দিকে হাত রাখো, বি এর দিকে কার্ল করাও, দেখো এইটা তোমার দেবে থাম্ব। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আছে কোনো ডাউট? না স্যার। ওকে, যদি ডাউট না থাকে তাহলে এবারে আমি কয়েকটা সিনারিও করব। সিনারিওটা দেখো। পথিকৃৎ বোঝা যাচ্ছে? ঋতজা বোঝা যাচ্ছে? আচ্ছা, তোমরা কিন্তু অনেকেই মডার্ন ফিজিক্স ক্লাসটা করছো না।
আমি কিন্তু মডার্ন ফিজিক্সের টেস্ট নেব ইমিডিয়েটলি। মডার্ন ফিজিক্স 1 হয়ে গেলেই কিন্তু আমি মডার্ন ফিজিক্সের টেস্ট নেব। সবার 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 টেস্ট নেব। তুমি এখানে আমার ক্লাস করো না করো জানার দরকার নেই, ভিডিও লেকচার দেখো, ভিডিও লেকচারে সব বুঝতে পারবে। ওকে, আচ্ছা দেখো, বলো তো এই কেসে কি হবে? ধরো এরকম বি আছে, বিটা কনস্ট্যান্ট, ওকে, আর এর মধ্যে একটি লুপ আছে, লুপ। এর মধ্যে একটি লুপ আছে, দেখো লুপের ডিরেকশন এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, দেখো এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, দেখো এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে বিটা কনস্ট্যান্ট। তাহলে আমাকে বলতে পারবে আমাদের ফোর্স কোন দিকে লাগছে? আচ্ছা, প্রথমে আমি ওপরেরটার জন্য বলছি, ওপরেরটা দেখো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই ডিরেকশনে ফোর্স ঠিক আছে। লাগছে, দেখো হ্যাঁ উপর দিকে, লাগছে, হ্যাঁ লাগছে। ডিএল ক্রস বি। আচ্ছা, এইটাই ফোর্স কি এই দিকে লাগছে? দেখো তো, আই গেট। হ্যাঁ তাই। এইটাই ফোর্স এইদিকে লাগছে, এটাই ফোর্স এদিকে লাগছে। হ্যালো, হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি? তাহলে বলো তো এখানে নেট ফোর্স কত? 0। এই তোমরা কি সবাই বুঝতে পেরেছো এই ডিরেকশন গুলো? হ্যাঁ। এই ডিরেকশনের জন্য তোমাদের রাইট হ্যান্ড রুল লাগাতে হবে। তুমি আই এর দিকে তোমার হাতটাকে কার্ল মানে রাখো আই এর দিকে, আর বি এর দিকে কার্ল করাও, তাহলে তুমি দেখো থামটা কোন দিকে যাচ্ছে। দেখো, এটা কি ক্লিয়ার? হ্যাঁ বলো, এটা স্যার। কি ক্লিয়ার? তার মানে তুমি একটা জিনিস বুঝতে পেরেছো, বি যদি কনস্ট্যান্ট হয়, বি যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কিন্তু এফ নেট ফোর্স 0 হবে না, বি কনস্ট্যান্ট। আর এটা যদি ক্লোজ লুপ হয় তাহলে এফ নেট 0 হবে কি হবে না? হবে। এই সেম কনসেপ্ট অ্যাপ্লাই করে আমি কি এইটা বলতে পারি? দেখো, এটা একটা ক্লোজ লুপ, এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? বি কনস্ট্যান্ট, তাহলে এফ নেট কি 0? বলো। হ্যাঁ 0। হুম এবারে আমাকে এইটা বলো তো, এইখান দিয়ে আমার কারেন্ট ফ্লো হচ্ছে আই, রাইট? এখান দিয়ে আমার কারেন্ট ফ্লো হচ্ছে আই, আই 1 ধরো তাহলে সুবিধা হবে। আর এইখানে আমার একটা লুপ আছে, রাইট? এটা এখানে 0 আমার হবে একটা না। লুপ আছে, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ। তাহলে বলো তো এই লুপের, এই লুপের, আচ্ছা এই লুপে ধরো এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, ফোর্স 0 হবে না বা অ্যাট্রাক্ট করবে। বলো তো ফোর্স 0 হবে কি 0 হবে না? হবে হবে না। কেন 0 হবে না? আগেরটা তো 0 হয়েছে। ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করবে। হ্যাঁ, ইয়েস, সৌমাল্য ইজ অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার, সৌমাল্য ইজ অ্যাবসলিউটলি রাইট। কি? সেটা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করবে। কেন? মন দিয়ে শোনো, বলো তো এই I1 থেকে যদি এ ডিস্টেন্সের কোনো পয়েন্ট হয়, এই পয়েন্ট, এখানে ম্যাগনেটিক ফিল্ড কত বলতে পারবে? মিউ নট আই বাই 2 পাই এ। বলো তো এইখানে কত? বলো এইখানে কত? মিউ নট আই বাই 4 পাই। মিউ নট আই বাই 2 পাই। আচ্ছা, এর লেন্থ আমি এল ধরছি, এল, সেটা হচ্ছে a প্লাস এল। এ প্লাস এল। এবার বলো তো এই দুটো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট। কিন্তু বলো তো এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত? এটা ইনফাইনাইট ওয়্যার। এইখানে ম্যাগনেটিক ফিল্ড, আরে বাবা এইখানে Same-ই ম্যাগনেটিক হবে। ফিল্ড এই, আবার এইখানে ম্যাগনেটিক ফিল্ড এই। তার মানে এই লাইনে প্রতিটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, এই লাইনে। কিন্তু এই দুটো লাইনের মধ্যে কি ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট না। আবার এই লাইনে প্রতিটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট। আমি কি বোঝাতে পেরেছি? বলো। এবার একটা জিনিস দেখো, এই যে ওপরের যে পোর্শনটা, ওপরের পোর্শনটা, এই যে ওপরের পোর্শনটা, এই ওপরের পোর্শনে আমার নেট ফোর্স লাগছে কোন দিকে বলতে পারবে? ওপরের পোর্শনে এইদিকে। উপর দিকে। আর নিচের পোর্শনে নেট ফোর্স লাগছে এইদিকে। দেখো তো নেট ফোর্স ডিরেকশন ঠিক লিখেছি কিনা ওপরে আর নিচে?
হ্যাঁ হ্যাঁ এবারে ঠিক যেটা আছে। বলছি সেটা শোনো। দেখো এইরকম একটা প্রবলেম আমরা করলাম না, যে এইরকম একটা ওয়্যার দিয়ে কারেন্ট যাচ্ছে আর এখান থেকে এইরকম দূরে এইরকম একটা L, যেটা এইদিকে আমার ফোর্স লাগছে এফ। এই তো এই যে ইন্টিগ্রেশন করে বার করলাম না, এই যে ইন্টিগ্রেশন করে এইটা বলো, ইন্টিগ্রেশন করে এরপরে তুমি এটা লগ চলে আসবে, তাই না? এটা লগ চলে আসবে, বলো এটা পেলাম না? হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো তো এই ওপরের পোর্শন, সরি কোনটায় বলছি, এই ওপরের পোর্শনটা, এই পোর্শনে ফোর্সের যা ম্যাগনিটিউড আর এই পোর্শনে ফোর্সের ম্যাগনিটিউড এক হবে? হ্যাঁ একই হবে, কিন্তু ডিরেকশন দুটো আলাদা হবে। দেখো সেটা তুমি রাইট হ্যান্ড রুল থেকে পাচ্ছ, কিন্তু ইন্টিগ্রেশন করে ফলে ম্যাগনিটিউড কি তুমি সেম পাবে? বলো না ম্যাগনিটিউড কি তুমি সেম পাবে? বলো হ্যালো, আরে এই দুটো পোর্শনে ম্যাগনিটিউড কি তুমি সেম পাবে, এইটা আর এইটা? না 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 পাবো না। হ্যাঁ ম্যাগনিটিউড সেম পাবে ফোর্সের, কিন্তু ডিরেকশন দুটো আলাদা হবে। দেখো আরে বাবা এইখানেও তো একই জিনিস হবে। এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো মিউ নট I1 I2 বাই 2 পাই, এটা হবে ln a প্লাস l বাই a, এটা হবে না? হ্যালো, দেখো এখানেও তো একই হ্যাঁ জিনিস হ্যাঁ হবে, ওপরেরটা আর নিচেরটায়, কিন্তু তুমি রাইট হ্যান্ড রুল থেকে দুটোর ম্যাগনেটিক ডিরেকশন আলাদা আলাদা পেয়ে গেছো। কি পেয়েছো না? হ্যাঁ হ্যাঁ আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো। হ্যালো, হ্যাঁ, এবার যদি বুঝতে হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পেরেছি। দেখো, আরে বাবা এইটার জন্য তো এখান থেকে কতটা উপরে আছে ডাজ নট ম্যাটার, কারণ এই I1 এর জন্য তো এখান থেকে এটা a ডিস্টেন্সে আর তারপরে এটা l লেন্থ, তাহলে সেটা ঠিক আগেরটার মতো হয়ে যাবে না? এইটার মতো এইটা যেটা আমরা একটু আগে ক্যালকুলেট করেছি, হ্যাঁ নিচেরটার জন্য তাই হবে, কিন্তু কারেন্টের ডিরেকশন দেখে আমি ফোর্সের ডিরেকশন আলাদা করে দিয়েছি, তাহলে এই দুটো ফোর্স একে অপরকে ক্যান্সেল করে দেবে। দেখো হ্যাঁ এই দুটো ফোর্স একে অপরকে ক্যান্সেল করে দেবে, দেখো দেবে। দেখো এই দুটো ফোর্স যদি একে অপরকে ক্যান্সেল করে দেয়, মন দিয়ে শুনবে, এই দুটো ফোর্স যদি একে অপরকে ক্যান্সেল করে দেয়, দেখো 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 এই দুটো ফোর্স যদি একে অপরকে ক্যান্সেল করে দেয়, তাহলে এই দুটো ফোর্সের জন্য নেট ফোর্স 0 হয়ে যাবে। এবার বলো তো এইটার জন্য এখানে কত ফোর্স লাগবে? এই এটাকে যদি ধরো আমি 1 নাম্বার রড বলছি, এইটাকে 2 নাম্বার রড। দেখো 1 নাম্বার রডে এফ যদি হয়, কারেন্ট কত I2, লেন্থ কত l, আর বি কত মিউ নট I1 বাই 2 পাই a, এটা I1। 2 নাম্বার রডে এফ কত, এটা ধরো F1 বলছি, 2 নাম্বার রডে F2 কত I2, লেন্থ l, বি কত মিউ নট I1 বাই 2 পাই a প্লাস l। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ বলো তো এই দুটো ফোর্স যে ডিফারেন্স সেটা তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ বলো তো F1 বেশি না F2 বেশি? F1 ওয়ান বেশি। বেশি তাহলে বলো তো এফ নেট কত হবে? আচ্ছা এবারে মন দিয়ে শোনো, এই যে 1 নম্বরে ফোর্স কোন দিকে লাগবে বলতে পারবে? 1 নম্বরে আগে বলো, এই যে বি যে ক্যালকুলেট করেছি, বি ডট না ক্রস? ক্রস ক্রস। বি ক্রস বেরিয়েছে, এবার তুমি এল এর দিকে হাত রাখো, বি এর দিকে যাও, তাহলে এখানে ফোর্সটা কি এই ডিরেকশনে পাবে F1, টুয়ার্ডস দ্য ওয়্যার। আর এই F2 কি এই ডিরেকশনে পাবে? হ্যাঁ। হ্যাঁ কারণ দেখো এখানে কারেন্টের ডিরেকশন আলাদা। তাহলে বলো তো এফ নেট যেটা, সেটা কি হবে? F1 মাইনাস F2 হবে। হুম বলো, আমি যদি এখান থেকে কমন নিই, মিউ নট I1 I2 l বাই 2 পাই 1 upon a মাইনাস 1 upon a প্লাস l। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? এবার বলো তো এই এফ নেটটা ডান দিকে না বাদিকে? ডান দিকে বাদিকে বাদিকে। বাদিকে। বাদিকে হ্যাঁ দেখো 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 F1টা তো বেশি ডিয়ার, হুম হুম তার মানে এটা অ্যাট্রাকটিভ হবে না? অ্যাট্রাকটিভ। এই তোমরা সবাই আমার এই কনসেপ্ট বুঝতে পেরেছো? বন্ধুগণ তোমরা কি সবাই আমার এই কনসেপ্ট বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। হুম আমি আবারও বলছি, তোমরা দরকার হলে আবার ভিডিওটা দেখো, আমি অনেক আস্তে আস্তে করাচ্ছি। দেখো এগুলো আমি অনেক আস্তে আস্তে করাচ্ছি, প্রতিটা জিনিস দেখিয়ে দেখিয়ে করাচ্ছি, ঠিক আছে? তোমরা দরকার হলে আবার ভিডিওটা দেখো।
এই ভিডিওটা যতবার দেখবে ততবার তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে যা করানো হচ্ছে এইটাই যদি মাথায় থাকে, তোমার ম্যাগনেটিজম ইএমআই থেকে কোনো প্রবলেম আটকাবে না। এখান থেকে খুব টাফ প্রবলেম দেয় না, এখান থেকে খুব টাফ প্রবলেম করা যায় কিন্তু খুব টাফ প্রবলেম দেয় না। আচ্ছা, এবার আমি একটু ব্রেন স্টর্মিং কিছু প্রবলেম মানে কনসেপ্ট ডিসকাস করব। ভেবে ভেবে বলবে, ইজি কিন্তু ভেবে ভেবে বলবে। ধরো একটা কারেন্ট যাচ্ছে ইনফাইনাইট, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এবারে আমার কাছে এরকম একটা ওয়্যার আছে, কি বললাম, এইরকম একটা ওয়্যার আছে, ঠিক? এবারে আমাকে কি বার করতে বলেছে? আমাকে বলেছে যে নেট ফোর্স সেইটা এইরকম 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 না এইরকম। নেট ফোর্স 1 2 3 4, নেট ফোর্সের ডিরেকশন 1 হবে মানে 1 হবে। ওকে 1 হবে, হুম লক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ রং। এবার বলো, এবার বলো। মা তুলে নাও। হ্যালো, এবার বলো। বাকিরা ভাবছে চারটের মধ্যে একটা তো গেছে, বাকি তিনটে। হ্যালো, এই করছো তো তোমরা? একটু ঘুমিয়ে পড়ো তো? হুম। হ্যাঁ বলো। একটু ওয়েট করো। হাত পা ইউজ করো, রাইট হ্যান্ড রুল ইউজ করো। হাত দিয়েছে কি জন্য? কপিতে একে মানে ট্রাই করো। 3 হবে। ইয়েস 3 হবে। আচ্ছা, যারা বুঝতে পারছো না দেখো, মন দিয়ে শুনবে। আমি না এখানে কত কি ম্যাগনিটিউড দরকার নেই, আমার তো জাস্ট এই ইয়েটা বার করতে বলেছে। দেখো এই I1 এর জন্য ভেবে দেখো, এই ডান দিকে সব জায়গায় ক্রস হবে না? সব জায়গায়। এবার একটা জিনিস হ্যাঁ। দেখো, এই যে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে আর এই বি এর মধ্যে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল? ইয়েস 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ইয়েস, তাই না? হ্যালো, তার মানে ভেবে দেখো তো, এবারে আমি যদি এই কি বলে রডের ওপর, রড না, এই ওয়্যারের উপরে ফোর্স ক্যালকুলেট করি, তাহলে সেটা এইরকম হবে না? এর সাথে 90 ডিগ্রি করে হবে না এফটা? হ্যাঁ হ্যাঁ। আরে এটা ধরলাম F1, আর এইটারও এই ডিরেকশনে এর সাথে 90 ডিগ্রি করে F2 হবে না? হুম দেখো বুঝতে পেরেছো কিনা? এবার দেখো, এবার দেখো, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে এই F1 এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, আবার F2 এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই। এম আই রাইট? হুম তাহলে দেখো F1 এর এইটা আর এই কম্পোনেন্ট আর F2 এর এই কম্পোনেন্টটা কেটে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা থাকছে না দুটোই, তার মানে এইটা হবে কি হ্যাঁ না? কারণ ওইদিকে এফ এ আরে F1 বাবা, এর 1 এই যে এইটা হচ্ছে component বেশি আছে। F1 এর যে কম্পোনেন্টটা, এইটা F1 এর, কাটবে না, হ্যাঁ কাটবে না কাটবে F1 এর এই কম্পোনেন্টটাই কি বলবো, ধরো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ধরলাম না, F1 এর এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট ধরলাম, আর এইটা হচ্ছে F2 এর এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট। আরে বাবা, F1 আর F2 কি সেম? না। সেম না। F1 আর F2 সেম না। ক্যালকুলেট করতে বললে আমাদের ওয়াট লেগে যাবে। এক্ষুনি আমি করাবো এই প্রবলেমটা। এটার যদি ক্যালকুলেট করতে বলে ফোর্সটা, তাহলে ওয়াট লেগে যাবে। কেন বলো তো? তোমরা কি বুঝতে পারছো এইটা কেমন ট্যাচড়া করে আছে? হুম যাই হোক, সেটা আমি এক্ষুনি করাবো, এই প্রবলেমটা করাবো। তবে তোমরা একটা জিনিস তো বুঝতে পেরেছো, F1 আর F2 ডিফারেন্ট কেন? আরে বাবা, এই 1 নাম্বার আর 2 নাম্বারের Distance প্রতিটা টা পয়েন্টে তো বি B ডিফারেন্ট, different কারণ হবে। এই আই এর থেকে তো প্রতিটা পয়েন্ট ডিফারেন্ট। তার মানে F1 F2 যদি ডিফারেন্ট হয়, তাহলে F1x আর F2x দুটো অপোজিট ডিরেকশনে ঠিক, কিন্তু দুটোর কি ভ্যালু সেম? না না। না বলো তো কোনটার ভ্যালু বেশি হবে? F1 এর F1 বেশি X হবে। তাহলে F1x এর ভ্যালু বেশি হবে। তার মানে দেখো, এই ওপরের দুটো কম্পোনেন্ট জুড়ে গেছে, এত বড় হয়ে গেছে, আর এই নিচের দুটো কম্পোনেন্ট মাইনাস হয়েছে না? মানে F1x থেকে F2x মাইনাস হয়েছে না? তার মানে এইরকম দেখতে হবে না রেজাল্টটা? তোমরা কি বুঝতে পেরেছো? একটা শর্ট কোয়েশ্চেন ছিল। হ্যালো, বলো বুঝতে পেরেছো? হুম হ্যাঁ স্যার। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, আমি আবার বলছি তোমাদের, যারা যারা বুঝতে পারছো না বা ভাষা ভাষা বুঝছো, আবার দেখো, অনেক কোয়েশ্চেন তোমাদের মধ্যে মানে অ্যারাইজ করবে। সেই কোয়েশ্চেন গুলো ক্লিয়ার করলেই
কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা বলবে দাদা এইরকম ভাবে না রেখে এই প্রবলেমটা একটু বলো। দেখো, এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক? এইখান থেকে এ ডিস্টেন্স দূরে, ওকে? এখান থেকে এ ডিস্টেন্স দূরে, মন দিয়ে দেখো, সেটা হচ্ছে একটি রড আছে, রড না, এটা কি বলে, ওয়্যার আছে যার লেন্থ এল, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, রাইট? এখান দিয়ে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, এইখান দিয়ে I2 কারেন্ট ফ্লো হচ্ছে। আমাকে বার করতে বলেছে ফোর্সের ভ্যালু এবং ম্যাগনিটিউড। এখনো জ্বালা করছে না? হ্যাঁ, তোমরা এটা ট্রাই করো, চোখে দিলে পড়াবো কি করে? আচ্ছা, তোমরা এই প্রবলেমটা ট্রাই করো, আমি একটা চোখে একটা ওষুধ নিয়ে তোমাদের আবার ইয়ে করছি, এই প্রবলেমটা ট্রাই করো। দেখছি দাদা আজকের এই ক্লাসগুলো নিয়ে। ঠিক আছে, রাখছি তো। ঠিক আছে, বুবু কল কর দিয়ে। ঠিক আছে। ঠিক আছে, দেখুন। এটা কি মিউ নট I1 I2 বাই 2 পাই ln cos থিটা হবে? রাইট 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 রাইট, একদম একদম একদম। প্রবলেমটা ইজি, আমি বলছি প্রবলেমটা ইজি। যারা ভয় পাচ্ছো ভয় পেও না, একটু ট্রাই করো, বুঝতে পারবে। দেখো এই যে যে থিটা অ্যাঙ্গেল করে আছে, এটা তো কনস্ট্যান্টই আছে, তাই না? কি বলো? এবার দেখো, হ্যাঁ। আমি এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স ধরে নিয়েছি, সেই এক কনসেপ্ট। কেন বলো তো ডিএক্স ধরে নিয়েছি? কারণ মন দিয়ে দেখো, এই ওয়্যার থেকে এই পয়েন্টের আর এই ওয়্যার থেকে এই পয়েন্টের দুটোর কি ডিসটেন্স সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। যদি ডিফারেন্ট হয় তাহলে দুটোর ডিস্টেন্সের জন্য দুটো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডিফারেন্ট। বলো, দুটো ডিস্টেন্সের জন্য দুটো ম্যাগনেটিক ফিল্ড ডিফারেন্ট, কি তাই না? বলো, দুটো ডিস্টেন্সের জন্য দুটো ম্যাগনেটিক ফিল্ড ডিফারেন্ট। ওকে, তাহলে এবার আমি তোমাকে যদি বলি, দেখো এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এই ডিস্টেন্সটা কত? তাহলে এইটা এ, এইটা থিটা, তার মানে এইটা হচ্ছে এক্স কস থিটা। তার মানে এই পয়েন্টে এই I1 এর জন্য বি হচ্ছে মিউ নট আই বাই 2 পাই এ প্লাস এক্স কস থিটা। কি ঠিক কি ভুল? একদম ঠিক, শুধু এখানে একটা ভুল করেছি, I1। কারেক্ট। এবার কনসেপ্ট সেম, এবারে কনসেপ্ট সেম। কি কনসেপ্ট সেম? এখান থেকে ডিএক্স তুমি ধরে নিয়েছো, ডিএক্স। তাহলে বলো তো ডিএফ কত? ডিএফ হবে I2 ইন্টু বি ইন্টু ডিএক্স, কারণ এখন আমার এই ডিএক্সটাই তো লেন্থ, এই লেন্থের উপরেই তো বি কাজ করছে আর I2 যাচ্ছে, তাই না? তাহলে বলো তো কি হবে? I2 মিউ নট I1 আপন 2 পাই। আচ্ছা, এগুলো সব কনস্ট্যান্ট। এবার দেখো, এদিকে আসছে ডিএক্স, এদিকে আসছে এ প্লাস এক্স কস থিটা, যেখানে এক্সট্রা ভেরিয়েবল। যদি আমি টোটাল ফোর্স চাই, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, কোথা থেকে কোথায় হবে বলো তো ইন্টিগ্রেশন? এ থেকে cos থিটা। না, এটাই তো ভুল করছি। আমি এক্স কোথা থেকে নিয়েছি? এইখান থেকে নিয়েছি না? তো এ থেকে এ প্লাস। ভুল ভুল ভুল, আমি এক্স এই x পয়েন্ট থেকে এখানে, হ্যাঁ, নিয়েছি, তাহলে 0 হবে। রাইট? 0 টু এল। বাকি ক্যালকুলেশন পেরে যাবে, সৌমাল্য যেটা বলেছে একদম ঠিক বলেছে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, বলো, ইজ দ্যাট ক্লিয়ার? তোমরা কি সবাই বুঝতে পেরেছো আমার এই কনসেপ্ট? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। ওকে, যদি ডাউট না থাকে তাহলে আমরা মোটামুটি যা যা ধরনের প্রবলেম আসে, কনসেপ্ট আমি সব ডিসকাস করেছি এখানে, রাইট? আচ্ছা, নেক্সট এক ধরনের প্রবলেম আসে, সেটার নাম হচ্ছে রেল প্রবলেম।
রেল প্রবলেম। এই রেল প্রবলেম তোমাদের ইএমআই তেও আবার আসবে। ওই রেল প্রবলেমের ভালো ভালো কনসেপ্ট ইএমআই তেও আছে, ঠিক আছে? এইচসি ভার্মাতে 4টে প্রবলেম আছে ইএমআই চ্যাপ্টারে রেল প্রবলেমের উপরে। ওটা বোধহয় 69 থেকে 73 এরকম, আমি ভুলে গেছি, আমি এইচসি ভার্মা অনেকদিন ভুলি না। ওই 4টে প্রবলেম সাংঘাতিক প্রবলেম। ওই 4টে প্রবলেমের যাবতীয় থিওরি আমরা এখানে করাবো। তবে রেল প্রবলেম এই ম্যাগনেটিজম চ্যাপ্টারে এক ধরনের রেল প্রবলেম আসবে, সেই সেম কনসেপ্টের রেল প্রবলেম ইএমআই তে আসবে। ইএমআই তে ওটা আরো বেটার ফর্মে আসবে যখন আমি ইনডিউসড ইএমএফ এর কথা বলবো। লিভ দ্যাট পার্ট, আমাদের এখন ইনডিউসড ইএমএফ এর কথা তো ইএমএফ তো লাগছে না। তো রেল প্রবলেম আমি বললাম কোথায়, আবার কোথায় আসবে বলো? ওই ইএমআই চ্যাপ্টারে আসবে। কি বললাম? রেল প্রবলেম কিন্তু আবার ইএমআই চ্যাপ্টারে আসবে। ওকে, সো প্লিজ, রেল প্রবলেম এখানেই যে শেষ হয়ে যাবে তা নয়, এখানকার রেল প্রবলেম একরকম, ইএমআই চ্যাপ্টারের রেল প্রবলেম আর একরকম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবারে আমি যেটা করাবো সেটা হচ্ছে রেল প্রবলেমটা দেখো, বুঝতে পারবে। ইজি ইজি ইজি। আমি আবারও বলছি, এই ম্যাগনেটিজম চ্যাপ্টারটা ম্যাক্সিমাম কনসেপ্ট আসবে তোমার ডাইরেকশন থেকে। এই ডাইরেকশন আমাদের ঠিকঠাক করতে হবে। ডাইরেকশনের ওপর কিন্তু পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। ক্যালকুলেশন কনসেপ্ট যে আহামরি কিছু তা নয়, কিন্তু স্টেপ বাই স্টেপ যদি তুমি ক্যালকুলেট করো, কোন দিকে ফোর্স লাগছে এগুলো ক্যালকুলেট করো, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি। আমি কি বললাম? তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি। ওকে, বলো তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। যদি ডাউট না থাকে তাহলে রেল প্রবলেম শুরু করছি। দেখো, এইখানে আমার একটা ব্যাটারি আছে, রাইট? এই ব্যাটারির সাথে আমি একটা রেজিস্ট্যান্স জুড়ে দিয়েছি। দেখো, রেজিস্ট্যান্স জুড়ে দিয়েছি। ওকে, এবারে এইখানেই শুধু রেজিস্ট্যান্স আছে আর। ও আর না, আরটা স্মল ধরছি, সুবিধা হবে। এইটা ভি ভোল্টেজ, কারেক্ট? আর এইখানে আমার একটা রড রেখেছি, রড। এই রডটার হচ্ছে লেন্থ এল, মাস এম, রেজিস্ট্যান্স আর। ওকে, আর এই যে বাকি যার উপরে ও স্লাইড করছে, এটা হচ্ছে কন্ডাক্টিং তো ঠিকই, ফ্রিকশনলেস, আর ইকুয়াল টু 0। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, কোনো ডাউট? এবার যেটা বলছি দেখো, এইখানে আমার বি আছে। এখানে আমার বি আছে, বি। ওকে, এবারে এইটা যদি ব্যাটারি হয় তাহলে কি কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করবে? বলো, দেখো দেখো, কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করবে। দেখো, হ্যালো, এইটা তো কন্ডাক্টিং। দেখো, এই কারেন্টটা এইভাবে ফ্লো করবে না? দেখো, যদি কারেন্টটা এইভাবে ফ্লো করে, বলো তো কারেন্ট আর বি এর মধ্যে কত অ্যাঙ্গেল? 90। তাহলে ফোর্স কত লাগবে? বিআইএল। হ্যাঁ কোন দিকে? এই দিকে লাগবে না? রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, থাম্ব, সরি, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। দেখো, নিচের দিকে তুমি তোমার ইয়েটা কারেন্টটা যাচ্ছে, আর কার্ড করাও, দেখো থাম্বটা এই দিকে যাবে। am I রাইট? বলো। এইটা আমার ফোর্সের ভ্যালু, কিন্তু কি বললাম, এটা আমার ফোর্সের ভ্যালু। তাহলে বলো তো এর মাস যদি এম হয় তাহলে অ্যাক্সেলারেশন কত? আই এল বি বাই এম। তাহলে এই অ্যাক্সেলারেশনটাকে এইটা লিখতে পারি, ভি এল বি বাই এম আর প্লাস স্মল আর। আচ্ছা, এখানে বলো তো ভি এল বি এম আর আর এর মধ্যে কি চেঞ্জ করছে? এখানে কোনো কিছু চেঞ্জ করছে? তাহলে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। তার মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তাই তো?
ভেলোসিটি velocity তো চেঞ্জ হবে। ইয়েস ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আরে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে ভেলোসিটি চেঞ্জ আছে। আচ্ছা বলো তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে s = ut + ½ ft স্কয়ার এই সব ফর্মুলাগুলো ভ্যালিড কিনা? ভ্যালিড। হ্যাঁ তার মানে ভেবে দেখো একবার যদি এই অ্যাক্সেলারেশন চলে আসে তাহলে পুরো ইনভিটেশনটা কাইনেমেটিক্সে চলে যায় না? পুরো হ্যাঁ। ইনভিটেশনটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের কাইনেমেটিক্সে চলে যায় না? হ্যাঁ। তার মানে এবার এখান থেকে অনেক কিছুই দিতে পারে, কতটা ডিসটেন্স কত টাইমে কভার করেছে অল দিস থিংস, কিন্তু কনসেপ্টটা বুঝলে তোমার কাছে বাকি সবকিছু ইজি। আমার বলার বক্তব্য এই ম্যাগনেটিজম থেকে একবার ফোর্স যদিও দিতে মানে একবার ফোর্স যদি ক্যালকুলেট তুমি করতে পারো তাহলে কম্পিটিটিভ এক্সাম গুলোতে এই ফোর্সের সাথে অন্যান্য চ্যাপ্টার মিশিয়ে দেয়। কেন মিশিয়ে দেয় বলো? কারণ এই ফোর্সের সাথে ডায়নামিক্স যেহেতু রিলেটেড, ডায়নামিক্স মিশিয়ে দিল। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো বলো, আমি কি বোঝাতে পারলাম? বলো হ্যাঁ হ্যাঁ কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? ডাউট নেই। আচ্ছা এই প্রবলেমটা বা এই থিওরিটিক্যাল প্রবলেমটা দেখো, এই নেক্সট শনিবার কত তারিখ? 9 তারিখ। ওই দিন কি আছে মানে চতুর্থী নাকি? চতুর্থী না? হ্যাঁ। আমরা কি চতুর্থীর দিন পড়বো তো? হ্যাঁ। অফকোর্স পড়বো। যাদের অন্যান্য এনগেজমেন্ট আছে চতুর্থীর দিন তারা এনগেজমেন্ট গুলো এই সময়ের জন্য বন্ধ রাখো। দেখো প্রবলেমটা দেখো, এটা একটা ভালো প্রবলেম। এটা ভি, এটা আর, সেম ভাবে এইটা হচ্ছে এল এম আর। ওকে আচ্ছা এবার দেখো এইখানে যে রডটা রয়েছে এইখানে এইখানে এইটা ফ্রিকশনলেস, কিন্তু ল্যামডা ওহম পার মিটার। কি বললাম? ল্যামডা ওহম পার মিটার। মানে আগেরটাই কি ধরেছিলাম বলতো, এই যে রেলটার উপরে যাচ্ছিল ব্যাটা সেটা ফ্রিকশনলেস না? এই সরি রেজিস্ট্যান্স জিরো না? কিন্তু এখন রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স থাকলে কি ঘটনা ঘটবে সেটা আমাদের এখন দেখতে হবে। দেখো ধরলাম, আচ্ছা প্রথমে বলো তো, আচ্ছা বি তো দিনই, আচ্ছা এইদিকে বি, তার মানে কারেন্ট কি এইদিকে ফ্লো করবে? দেখো তো ফোর্স কি এইদিকে লাগবে? অফকোর্স ফোর্স এদিকে লাগবে, তাই না? বলো হ্যালো। হুম এবারে দেখো ধরলাম এই রডটা কিছুক্ষণ বাদে এইখানে এসছে, ফোর্সের জন্য আসবেই। তাহলে সেই সিনারিওটা যদি আমি ড্র করি, দেখো সেই সিনারিওটা যদি ড্র করি এবং আমি ধরলাম এখান থেকে এইটুকু ডিস্টেন্স এক্স, তাহলে দেখো তো সেই সিনারিওটা এরকম হবে কিনা? কি ভি আর, এটা ল্যামডা এক্স, এটা ল্যামডা এক্স, এটা আর। কি বোঝাতে পেরেছি? তাহলে তো আই এর ভ্যালু কত হবে বলতো? ভি বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্লাস 2 ল্যামডা এক্স আসবে। হবে 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 হ্যাঁ হ্যাঁ ওকেজ ওকেজ। এবারে বলো ফোর্সের ভ্যালু কত হবে জানো? IBL BIL। ভি অ্যাকচুয়ালি বিআইএল, দেখো বিআইএল, বি তো কনস্ট্যান্ট, এই যে বি কনস্ট্যান্ট, আই এর ভ্যালু এখান থেকে বসিয়ে দাও আর এল এর ভ্যালু, এল এর ভ্যালু কি, হ্যাঁ এল এর ভ্যালু এখান থেকে বসিয়ে দাও। তাহলে দেখো তো এইটা আসে কিনা। এটা হচ্ছে এই উপরেরটা থেকেই লিখবো, কোথায় গেল বেটা? এই যে আচ্ছা কি হবে প্লাস বলো? 2 ল্যামডা এক্সট্রা অ্যাড হবে। ভি বি এল বাই এম ক্যাপিটাল আর স্মল আর প্লাস 2 ল্যামডা এক্স। দেখো তো এটা ঠিক আছে কিনা? বলো বলো এটা ঠিক আছে? যা ঠিক লিখেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে এবার একটা কথা বলো, অ্যাক্সেলারেশন কত? ও সরি সরি একটু acceleration ভুল লিখে লিখেছি। নিয়েছে। এইটা হবে ভিআইএল। অ্যাক্সেলারেশন কি হবে? ভি বিএল এম বাই 1 upon আর প্লাস 2 ল্যামডা এক্স। এইবার একটা কথা বলো, এইখানে কি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল ভেরিয়েবল। বুঝতে পেরেছি? এইখানে অ্যাক্সেলারেশন ভেরিয়েবল। আরে বাবা এই অ্যাক্সেলারেশনটা এক্স এর উপর ডিপেন্ড করছে, তাহলে কি আমরা নরমাল যে ফর্মুলাগুলো লাগিয়েছি সেগুলো অ্যাপ্লিকেবল? বলো নরমাল যে ফর্মুলাগুলো লাগিয়েছি সেটা কি অ্যাপ্লিকেবল? কোন ফর্মুলা? ওই যে s = ut + ½ না ft ওগুলো না স্কয়ার, ওগুলো না, কেন হ্যাঁ। অ্যাপ্লিকেবল নয়? ওটা a কনস্ট্যান্ট হলেই অ্যাপ্লিকেবল।
ওপরের কেসটাতে সেটা অ্যাপ্লিকেবল, কিন্তু নিচের কেসটাতে অ্যাপ্লিকেবল নয়। এবার দেখো এইটা মানেই ডিভি বাই ডিটি না? হ্যালো, বলো। এইটা মানেই, আচ্ছা এইটা মানেই ভি ডিভি বাই ডিএক্স না? হ্যাঁ। দেখো তাহলে এই ইকুয়েশন থেকে ভি ডিভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি বি এল বাই এম ইন্টু ডিএক্স আপন আর প্লাস স্মল আর প্লাস 2 ল্যামডা এক্স লিখতে পারি? লিখতে পারি। এবার যদি আমি এইখানে ভি এর ভ্যালু 0 ধরি আর এইখানে ভি এর ভ্যালু ভি ধরি, মানে এইখানে পার্টিকেলটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে বলো তো 0 টু ভি এটা কোথায় হবে? 0 টু এক্স হবে না? হ্যালো, দেখো তো এখানে ভি এর ভ্যালু তুমি এটা পাও কিনা? ক্যাপিটাল ভি এল বি বাই ল্যামডা এম এল এন। আচ্ছা ঠিক আছে, এটা এক্স ডিস্টেন্স দূরে, এক্স ডিস্টেন্স, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এল এন আর প্লাস স্মল আর প্লাস 2 ল্যামডা এক্স। দেখো তো পাও কিনা? আমি আর ক্যালকুলেট করছি না, দেখো তো পাও কিনা? একটা রুট ওভার হবে। ও সরি, এটা তো ভি স্কোয়ার বাই 2 হয়। বলতো এই এখানে কোনো 2 নেই কেন? এই 2 দিয়ে কেটে গেছে। এই ইন্টিগ্রেশন গুলো তোমাদের এখন করা উচিত। তোমরা যারা যেখানেই ম্যাথস করো সেখানে ইন্টিগ্রেশন হয়ে গেছে। সৌমল্য স্পার্ক কুইজে ইন্টিগ্রেশন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বাস বেসিক ইন্টিগ্রেশন হয়ে গেছে। হ্যাঁ Good. ইনডিফিনিট ডেফিনিট অনেকটাই হয়ে গেছে। অনেকদিন হয়ে আগেই হয়েছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা। ইনডিফিনিট অনেক। আচ্ছা, এখন তো বোধহয় এক্সাম হচ্ছে তাই না? ডেফিনিটের এক্সাম আছে না? এখন Definite না indefinite? একটা ক্লাসই হয়েছে। হয়নি, পুরোটা হয়নি, জাস্ট মানে বেসিক্স কিছু হয়েছে। আচ্ছা, না আমি এক্সাম সেট যখন করছিলাম হ্যাঁ, তখন দেখলাম। এমওএস দিয়ে করে তো হয়েছে। আচ্ছা, তোমরা কি এই প্রবলেমটা বুঝতে পেরেছো বলো? হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড প্রবলেমটা, এটা যেই অ্যাডভান্সের প্রবলেম। অ্যাকচুয়ালি যেই অ্যাডভান্সে এই তোমার ম্যাগনেটিজম বা পুরো ইলেকট্রোম্যাগনেটিজম আর মেকানিক্সে যা সুন্দর সুন্দর প্রবলেম এসছে সেটাকেই পরবর্তীকালে বইগুলো পুরো থিওরাইজ করে দিয়েছে। দেখবে যেই অ্যাডভান্সের কোন একটা ইয়ারে এসছে, যেই অ্যাডভান্সে বেশ ভালো ভালো প্রবলেম এসছে। ইএমআই তে তো বেশ ভালো ভালো প্রবলেম আছে, বেশ ভালো ভালো, মানে সেখানে বড় বড় ক্যালকুলেশন আছে। তোমরা কি বুঝতে পারলে যে এক্স ডিস্টেন্স জুড়ে ভেলোসিটি কিভাবে ভ্যারি করছে? কনসেপ্টে কিন্তু এমন কিচ্ছু নেই। কনসেপ্টে আছে কি বলো? একবার যদি ফোর্সটা পেয়ে যায় তারপরে নর্মাল কাইনেমেটিক্সটা বলো।